আসসালামু আলাইকুম এবিসি লার্নিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর উপরে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যেমনটি জানেন যে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ গ্রাফ আসে এবং গ্রাফ থেকে বিভিন্ন ধরনের কন্ট্রাস্ট কম্পেয়ার করতে হয়। তারপরে হচ্ছে আপনার এই যে গ্রাফগুলো আছে সেগুলো বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়া সেগুলো বোঝায়। তো আমরা আগের একটি ভিডিওতে চেষ্টা করেছি বোঝানোর জন্য যদি কোনো গ্রাফ কমতে থাকে, কোনো কিছু গ্রোথ কমতে থাকে, প্রোডাকশন কমতে থাকে, তাহলে আমরা কি ধরনের শব্দ বা ভোকাবুলারি ব্যবহার করতে পারি। আজকে আমরা দেখব কোনো কিছুর গ্রাফ যদি বাড়ে গ্র্যাজুয়ালি বা হঠাৎ করে বাড়ে, তো বাড়তে থাকলে আমরা সে সমস্ত গ্রাফকে কিভাবে বা কোন শব্দগুলো দিয়ে বোঝাতে পারি। তো চলুন আমরা দেখে নেই। প্রথমেই আমরা যেই শব্দগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে রকেট। রকেট মানে বেশি পরিমাণে বাড়া। আমরা রকেট মানে খুব রকেটের গতি কথা বলি, রকেটের গতিতে চলা, ঠিক না? তো এখানে কথা হচ্ছে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইজ রকেটিং ডে বাই ডে। এটার অর্থ হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন খুবই বাড়ছে, মানে খুব বেশি করে বাড়া কোনো কিছুকে আমরা এই রকেট শব্দ দিয়ে ব্যবহার করতে পারি। দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইজ রকেটিং ডে বাই ডে, তার মানে হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন খুবই বাড়ছে। তারপরে আমরা ব্যবহার করতে সোর। সোর মানে বেশি মাত্রায় বাড়া। তো দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট soared from only 137 M in 2002 to 462 million in 2012. That means ইন্টারনেট ব্যবহারের সংখ্যা 2002 সালে মাত্র 137 মিলিয়ন থেকে দ্রুত বেড়ে 2012 সালে 462 মিলিয়ন হয়ে গিয়েছিল। আমরা বুঝতেই পারছি যে এই যে বাড়াটা, বেশি মাত্রায় বাড়া, এটাকে আমরা সোর শব্দ দিয়ে ব্যবহার করতে পারি। তারপরে যদি আমরা একটা শব্দ দেখি, এটা হলো সার্চ। সার্চ মানে হঠাৎ বেশি পরিমাণে বৃদ্ধি পাওয়া। তো আমরা যদি উদাহরণটা দেখে নেই, উদাহরণটা হবে দেয়ার হ্যাজ বিন আ সার্চ ইন দ্য হাউস রেন্ট রিসেন্টলি। সম্প্রতি বাড়ি ভাড়া হঠাৎ করে বেশি পরিমাণে বেড়ে গেছে। এখানে বানানটা একটু ভুল আছে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে আসি আমরা যে লিপ। লিপ মিন্স লাফ দেওয়া, খুব দ্রুত বেড়ে যাওয়া। এটা যদি আমরা উদাহরণটা দেখি, শেয়ারস ইন দ্য কোম্পানি লিফট টু 200%। কোম্পানির শেয়ার দ্রুত বেড়ে 200% হয়েছিল। এই লিপ শব্দটা আমরা ব্যবহার করতে পারি লাফ দিয়ে বেড়ে যাওয়া কোনো কিছু। তারপর হচ্ছে ক্লাইম্ব। ক্লাইম্ব মানে হচ্ছে কোনো কিছুতে ওঠা, ক্লাইম্বিং। আমরা পাহাড়ে ক্লাইম্ব করার কথা বলি, কোনো একটা উঁচু বিল্ডিং ক্লাইম্ব করা। তো এই ক্লাইম্ব মানে বেড়ে ওঠা বা বৃদ্ধি পাওয়া, প্রবৃদ্ধি, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। বিটুইন 2014 and 2016 দ্য কস্টস ক্লাইম্বড রেপিডলি। তার মানে হচ্ছে 2014 এবং 2016 সালের মধ্যে খরচ দ্রুত বেড়ে গিয়েছিল। এই যে দ্রুত বেড়ে যাওয়া, আমরা এটাকে ক্লাইম্ব হিসেবে, ক্লাইম্ব ভোকাবুলারিতে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে পিক আপ। পিক আপ মানে বাড়া। তো দ্য নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস পিকস আপ ডিউরিং দ্য অটাম। আবেদনকারীদের সংখ্যাটি অটাম বা হেমন্তকালে বেড়ে যায়। সেলস হ্যাড পিকড আপ 16% দিস ইয়ার। এই বছর বিক্রয় 16% বৃদ্ধি পেয়েছে। এই যে পিক আপ বা পিকস আপ, এটা আমরা ব্যবহার করতে পারি কোনো কিছু বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে। তারপর আমরা জানি পিক। পিক মানে কোনো কিছু সর্বোচ্চ চূড়াকে আমরা পিক বলি। তো পিক মানে সর্বোচ্চ হওয়া। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি এটা। দ্য নাম্বার অফ মোবাইল ইউজার্স রিচ ইটস পিক ইন 2014। 2014 সালে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা এটা সর্বোচ্চ পৌঁছেছিল। অর্থাৎ সর্বোচ্চ চূড়ায় যদি কোনো একটা গ্রাফ পৌঁছায়, আইএলটিএস রিটেন টাস্ক 1 এ কোনো একটা গ্রাফের একবার সর্বোচ্চ পৌঁছায়, উচ্চতায় পৌঁছানোকে আমরা পিক হিসেবে ব্যবহার করতে পারি। তারপরে একটা উদাহরণ দেখতে পারি, দ্য নাম্বার অফ ভিজিটার্স রিচড এ পিক ইন 2012। 2012 সালে দর্শনার্থীর সংখ্যা সর্বোচ্চ পৌঁছেছিল। ঠিক আছে। তারপর যদি আমরা আসি বুম। বুম মানে বৃদ্ধি পাওয়া, অনেক বৃদ্ধি পাওয়া। দ্য ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি ইজ বুমিং। তার মানে হচ্ছে এই যে পর্যটন শিল্পের খুব দ্রুত প্রসার ঘটছে, এটা ব্যবহার করার জন্য আমরা এই বুম শব্দটা ব্যবহার করতে পারি। তারপর আরেকটা শব্দ আছে, আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, দ্য ইয়ার 2016 হ্যাজ সিন আ বুম ইন দ্য বুক সেলস। 2016 সালটি বই বিক্রির আকস্মিক বৃদ্ধি দেখেছে, তার মানে খুব বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা আরেকটা উদাহরণ দেখি সহজে বোঝার জন্য, মনে রাখার জন্য। দেয়ার ওয়াজ এ বুম ইন দ্য বুক সেলস ইন দ্য 2016। 2016 সালে বই বিক্রি
আকস্মিক বৃদ্ধি হয়েছিল। এভাবে আমরা এই বুম শব্দটাকে ব্যবহার করতে পারি। তারপর আসে জাম্প। জাম্প মানে লাফ দেওয়া, এটা আমরা সবাই জানি, কিন্তু হঠাৎ বেড়ে যাওয়া, যে কোনো কিছু বেড়ে যাওয়াকে আমরা এই জাম্প শব্দের ব্যবহার করতে পারি। তো হাউস প্রাইস জাম্পড ড্রামাটিক্যালি, বাড়ির মূল্য হঠাৎ মানে খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। তারপরে আমরা একটা উদাহরণ দেখতে পারি, দেয়ার ওয়াজ এ ড্রামাটিক জাম্প ইন হাউস প্রাইস, দ্য কস্ট অফ বিল্ডিং দ্য হাউস হ্যাজ জাম্পড বাই 45%। এখানে দুটো উদাহরণ আছে। তো এইভাবে আমরা এই জাম্প শব্দটাকে ব্যবহার করতে পারি। তারপরে যদি আসি আমরা শুট আপ। শুট আপ মিন্স বেশি পরিমাণে বাড়া। US Ford car sales shot up by 30% in May. মেতে US Ford car এটার যে সেলসটা বেড়েছে 30%. The number of Facebook users shot up dramatically. ফেসবুক ব্যবহার সংখ্যা অতি দ্রুত পরিমাণে বেড়ে গিয়েছিল। এই যে বেড়ে যাওয়াটাকে আমরা শুট আপ ব্যবহার করতে পারি। তারপরে আসি রাইজ অথবা রাইজ আপ আমরা বলতে পারি। রাইজ মানে উপরে ওঠা বা বৃদ্ধি পাওয়া। The sales rose by 16% in 2012. 2012 সালে বিক্রয় 16% বেড়ে গিয়েছিল। এই যে বেড়ে যাওয়াটাকে আমরা রাইজ বলতে পারি। ইনক্রিজ। ইনক্রিজ শব্দটা আমরা ব্যবহার করতে পারি, এখানে জ হবে, এটা বাদ যাবে। তো ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া। The sales increased by 6% in 2014. 2014 সালে বিক্রয় 6% বেড়ে গিয়েছিল। There was an increase rise in the sales by 6% in 2014. এটাকে আমরা দেখতে পাই যে বেড়ে যাওয়া সংক্রান্ত এই বাক্যটাও, there was an increase অথবা rise in the sales, বিক্রয় বেড়েছিল 6% in 2014, 2014 সাল নাগাদ। go up মানে বৃদ্ধি পাওয়া। তো the sales went up by 19% in 2016. 2016 সালে বিক্রয় 19% বেড়ে গিয়েছিল। সো went up মানে হচ্ছে বুঝেন তো যে go এর past form হচ্ছে went, এজন্য went up, go up, went up। তারপর আছে improve মানে উন্নতি হওয়া, তার মানে হচ্ছে বাড়া। The rate of passing the exam is improving day by day. পরীক্ষায় পাশের হার দিন দিন উন্নতি হচ্ছে বা বাড়ছে। এই যে ইমপ্রুভ করা, ইমপ্রুভটাকে আমরা উন্নত হওয়া, বাড়া এই বিষয়ে ব্যবহার করতে পারি। তারপরে আসি আমরা আপওয়ার্ড মানে ঊর্ধ্বগতি। আপওয়ার্ড মানে ঊর্ধ্বগতি, এখানে আপওয়ার্ড মানে দেয়ার ইজ অ্যান আপওয়ার্ড ট্রেন্ড সিন ইন দ্য সেলস অফ স্মার্টফোন। স্মার্টফোনের বিক্রয়ে একটা ঊর্ধ্বগতির প্রবণতা দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা 15টি শব্দ শিখেছি, ভোকাবুলারি শিখেছি, যেখানে আমরা দেখতে পাই যে কোনো আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ যদি আমরা বৃদ্ধি পাই আমাদের গ্রাফটা, তাহলে বৃদ্ধিটাকে আমরা কিভাবে দেখব। তো আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের সামনের একটা ভিডিও নিয়ে দেখা হবে। সেখানে আমরা বলার চেষ্টা করব যে কোনো গ্রাফ যদি স্থির থাকে, নাও বাড়ে বা না কমে, তাহলে আমরা সেটা কিভাবে বলবো। এবিসি লার্নিং এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।